আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, আমাদের প্রতিদিনের একদম সাধারণ একঘেয়ে কাজগুলো যদি হঠাৎ করেই অনেক বড় কোনো পুণ্যের কাজে বদলে যায়। হ্যাঁ, আজ আমরা এমনই একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে দেখব কিভাবে আমাদের একদম রেগুলার রুটিন কাজগুলো এক গভীর আধ্যাত্মিক মাত্রায় পৌঁছে যেতে পারে। চলুন শুরু করা যাক। সাধারণত দান বা সাদাকা বলতে আমাদের মাথায় কি আসে? এই ধরুন, পকেটে কিছু বাড়তি টাকা আছে, সেটা কোনো অভাবী মানুষকে দিয়ে দিলাম, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, প্রতিদিন যে আমরা বাজারে ব্যাগ হাতে ঘরে ফিরি কিংবা সন্তানদের স্কুলের বেতন দিই, এই যে রেগুলার পারিবারিক খরচ, এগুলো কি কোনোভাবে দান হিসেবে গণ্য হতে পারে? ব্যাপারটা একটু অবাক করা, রাইট? আজ আমরা এমন একটা সোর্স দেখব যা এই পুরো কনসেপ্টটাই একদম বদলে দেবে। পর্ব ১, দানের নতুন সংজ্ঞা। তো চলুন এবার মূল বিষয়ে ঢোকা যাক। এই যে আমাদের বাধ্যতামূলক একটা দায়িত্ব, সেটা কিভাবে স্বেচ্ছামূলক দানের মতো এত বড় একটা মর্যাদা পেয়ে যায়, তার পেছনে ফিলসফিটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই আলোচনার মূল ভিত্তিটা আসছে খুবই প্রামাণ্য এবং নির্ভরযোগ্য একটি সোর্স থেকে, আর তা হল সহিহ বুখারী। খেয়াল করার মতো বিষয় হল, এই গ্রন্থের যে নির্দিষ্ট অধ্যায়টি নিয়ে আমরা কথা বলছি, সেটার নাম কিতাবুল ঈমান বা বিশ্বাসের অধ্যায়। মানে বুঝতে পারছেন তো, ব্যাপারটা কিন্তু শুধু টাকা পয়সা খরচ করার মধ্যে আটকে নেই, এর সাথে আমাদের বিশ্বাস আর মানসিকতার খুব গভীর একটা কানেকশন আছে। এত বিশাল একটা বই থেকে আজ আমরা ফোকাস করব খুব ছোট্ট কিন্তু অসম্ভব পাওয়ারফুল একটা অংশের উপর, আর সেটা হলো হাদিস নাম্বার ৫৫। সাইজে ছোট হলেও এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল। চলুন দেখি এই ছোট্ট একটা বাক্যের ভেতর কত বড় একটা জীবন দর্শন লুকিয়ে আছে। স্ক্রিনে এখন মূল আরবি টেক্সটটা দেখতে পাচ্ছেন। যে কোনো ঐতিহাসিক জিনিস বোঝার ক্ষেত্রে একদম অরিজিনাল সোর্সে ফিরে যাওয়াটা খুব জরুরি, তাই না? এই আরবি লিপিগুলো শুধু যে এর অথেন্টিসিটি বা প্রামাণ্যতা নিশ্চিত করছে তা নয়, বরং শত শত বছর ধরে চলে আসা একটা ঐতিহাসিক ধারাবাহিকতাকেও আমাদের সামনে তুলে ধরছে। পর্ব ৩, আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। ইতিহাসের পাতা থেকে এই অসাধারণ দিক নির্দেশনাটি যিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি হলেন আবু মাসুদ। তার এই ঐতিহাসিক রেফারেন্সটা মাথায় রাখলে আমাদের পরবর্তী আলোচনাটা বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমরা তৌহিদ পাবলিকেশন থেকে নেওয়া এর বাংলা অনুবাদটা দেখতে পাচ্ছি। এই যে এত চমৎকার একটা দর্শন, এটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট ভাষার মানুষের জন্য আটকে নেই। পৃথিবীর বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেট হচ্ছে, পড়া হচ্ছে, আর নিজের মাতৃভাষায় পড়ার কারণে এর মূল মেসেজটা একদম সরাসরি আমাদের মনে গিয়ে পৌঁছায়। এখানকার মূল কথাটা একটু খেয়াল করুন। বলা হচ্ছে, মানুষ স্বীয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে, তখন সেটা তার জন্য সাদাকা হয়ে যায়। জাস্ট ভাবা যায়, পরিবারের ভরণ পোষণ করা তো আমাদের নিত্যদিনের একটা ডিউটি, একরকম বাধ্যবাধকতাই বলা চলে। কিন্তু এই একটা কথা আমাদের সেই রেগুলার খরচকেই একদম মহান একটা দান বা সাদাকার সমকক্ষ বানিয়ে দিচ্ছে। পর্ব ৪, নিয়ত বা সংকল্পের শক্তি। তো এই জাদুকরী রূপান্তরটা আসলে ঘটে কিভাবে? জাস্ট টাকা খরচ করলেই কি সেটা দান হয়ে যায়? এখানে আসছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় টুইস্ট। এমন একটা ব্যাপার আছে যা আমাদের একটা রুটিন কাজকে রীতিমতো আধ্যাত্মিক একটা কাজে পরিণত করে দেয়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো ব্র্যাকেটের ভেতরের ওই অংশটুকু, উইথ দ্য ইন্টেনশন অব হ্যাভিং এ রিওয়ার্ড ফ্রম আল্লাহ, মানে আল্লাহর কাছ থেকে সোয়াব বা পুণ্য পাওয়ার আশায়। এই ছোট্ট একটা লাইনই কিন্তু গেম চেঞ্জার। পরিবারের জন্য তো দুনিয়ার সবাই খরচ করে, কিন্তু ভেতরের এই যে ইন্টেনশন বা মানসিকতা, এটাই একটা সাধারণ খরচকে মহৎ দানে পরিণত করার মেন চাবিকাঠি। মানে দাঁড়াচ্ছে, পুরো ব্যাপারটার কেন্দ্রে আছে নিয়ত বা সংকল্প। নিয়ত জিনিসটা কিন্তু বাইরের কোনো কাজ না, এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা ব্যাপার। যখন প্রতিদিনের একটা সাধারণ কাজ করার সময় মনের ভেতরেই আশাটা থাকে যে হ্যাঁ, এর মাধ্যমে একটা ভালো কিছু হচ্ছে এবং এর একটা পজিটিভ প্রতিদান পাওয়া যাবে, ঠিক তখনই সে কাজটা সাধারণ থাকে না, তার একটা আধ্যাত্মিক প্রমোশন হয়ে যায়। এটা অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। আর এই পুরো প্রসেসের রেজাল্টটাই হলো সাদাকা বা দান। নর্মালি সাদাকা বলতে আমরা বুঝি এমন একটা দান যেটা করতে কেউ বাধ্য না, কিন্তু আমাদের আজকের এই আলোচনা থেকে দেখুন, পরিবারের জন্য করা ওই বাধ্যতামূলক খরচগুলোই স্রেফ সঠিক মানসিকতা বা নিয়তের কারণে সেই একই স্বেচ্ছামূলক দানের মর্যাদায় পৌঁছে যাচ্ছে। আমাদের প্রাত্যহিক জীবনের এর চেয়ে সুন্দর মূল্যায়ন আর কি হতে পারে? এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বোঝার জন্য চলুন একটা তুলনা দেখি।
বাম দিকে দেখুন কোনো উদ্দেশ্য বা নিয়ত ছাড়া যে খরচটা হচ্ছে সেটা নিছকই একটা সাধারণ ব্যয় বা মান্থলি এক্সপেন্স। কিন্তু ডান দিকে হুবহু একই কাজ, ওই একই পরিমাণ টাকা একই পরিবারের জন্য খরচ হচ্ছে, শুধু সঠিক নিয়তটা যোগ হওয়ার কারণে সেটা একটা আধ্যাত্মিক দানে বা সাদাকায় পরিণত হচ্ছে। ভেতরের মানসিকতা কিভাবে বাইরের কাজের ওয়েট একদম বদলে দেয়, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম যে শুধু আমাদের ভেতরের উদ্দেশ্যটাকে একটু পজিটিভলি সেট করে নিলেই জীবনটা কত অর্থবহ হয়ে উঠতে পারে। শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাবুন তো, পরিবারের জন্য খরচ করা ছাড়াও আমাদের প্রতিদিনের আর কোন কোন সাধারণ কাজ বা দায়িত্বকে আমরা ঠিক এভাবেই একটুখানি নিয়ত পরিবর্তনের মাধ্যমে অসাধারণ মহৎ কাজে রূপান্তর করতে পারি। ব্যাপারটা ভাবলেই কিন্তু চারপাশের চেনা দুনিয়াটা অনেক বেশি সুন্দর আর মিনিংফুল মনে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য